নতুন স্বাদের নতুন ধরনের পাটিসাপটা পিঠে এভাবে একবার হলেও এই পাটিসাপটা পিঠে বাড়িতে বানিয়ে দেখবেন। লাল সাদা খিরসা পাটিসাপটা এভাবে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, না হলে এই স্বাদের পাটিসাপটা মিক্স করবেন। তো চলুন ভিডিওটা দেখা যাক। প্রথমেই এখানে আমি 1 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়ো নেব। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, যেটাকে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এবার আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করব। এখানে কিন্তু আমি কুসুম গরম পানি নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব, দিয়ে এখানে একটা বেটার বানিয়ে নেব। বেটারটা খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা ঘনও হবে না। বেটারটাকে মাঝ বরাবর রাখতে হবে। এই যে দেখুন, বেটারটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন কতটা পাতলা লেয়ার হয়েছে, ঠিক এরকমটা হবে। এবার আমি এই বেটারটাকে দুভাগে ভাগ করে নেব। এই যে দেখুন, একটা পাত্রে অর্ধেক নিয়ে নিলাম। এবার এই অর্ধেক যে বেটারটা আমি নিয়েছি, এতে কিন্তু আমি খাঁটি খেজুরের গুড় অ্যাড করব। আমি ঝোল গুড়টা নিয়েছি। এই যে দেখুন, খুব ভালো করে কিন্তু এই গুড়টাকে বেটারের সঙ্গে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেছে। দুটো বেটারই কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। চলুন এবার আমি কিন্তু পিঠের খিরসাটা তৈরি করে নেব। সেই জন্য কড়াইতে কিন্তু আমি দুধ গরম করতে দিয়েছি। দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। জাল দিয়ে দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি এখানে লবণ আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, যেটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। এবার আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে কিন্তু খুব ভালো করে আমি জাল দিয়ে নেব। দেখুন ঘনত্বটা কতটা বেড়েছে। দেখুন খিরসাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে এবার আমি তেল ব্রাশ করে নেব। তেলটাকে ব্রাশ করে নেওয়ার পরে আমি যে সাদা বেটারটা রেখেছিলাম, সেই সাদা বেটারটা কিন্তু দিয়ে দেবো। দিয়ে ঠিক এইভাবে ঘোরাতে থাকবো। দেখুন হালকাভাবে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি ওর মধ্যে খিরসাটা দিয়ে আমি পাটিসাপটার শেপটা দিয়ে নেব। এই যে দেখুন, এইভাবে কিন্তু সমস্ত পাটিসাপটা পিঠেগুলো তৈরি করে নিতে হবে। কতটা সুন্দরভাবে পাটিসাপটা পিঠেগুলো তৈরি হচ্ছে দেখুন। এইভাবে কিন্তু খেজুরের গুড়ের পিঠেটাও তৈরি করে নিতে হবে। একইভাবে কিন্তু একই প্রসেসে দুটো পিঠাকেই বানিয়ে নিতে হবে। এই যে দেখুন, সমস্ত পাটিসাপটা পিঠেগুলো কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এভাবে শুধু একবার বাড়িতে পাটিসাপটা পিঠা বানিয়ে দেখুন, এতটা স্বাদ হয় খেতে, না বানালে না খেলে বিশ্বাসই হবে না। নরম তুলতুলে হয়েছে আর মুখে দিতে কিন্তু মিলিয়ে যাচ্ছে, এমন এত সুন্দর হয়েছে পিঠেগুলো। ভিডিওটা যে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।